গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 11টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হলো বুধবার। আজকে রান্নাঘরে চলে এসেছি। তা আজকে রান্না করবো একটু। আর চিনিকে সকালবেলা খাইয়ে দিয়েছি। চিনিকে সকালে খাইয়ে ফ্রেশ করিয়ে তারপর রান্নাঘরে আসলাম। রান্নাঘরে কিছু কাজ ছিল, সেগুলো করলাম। তা চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কী রান্না করব। তো আমি আজকে রান্না করব কাতলা মাছ। তা এখানে মাছটা আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে ভাজা হচ্ছে মাছটা। আর মাছটা করব আলু আর পটল দিয়ে। আলু আর পটল মা কেটে দিয়েছে। তা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে আছে আদা আর জিরে বাটা। কোথায় যাচ্ছ? হ্যাঁ, বেবে করতে যাচ্ছ? স্বামীর সাথে যাও। টাটা মামা, টাটা। যা বেবে করে আসে, যা টাটা। আগে বলছিলাম যে শরীরটা আমার ভালো নেই, রাতে পেটে ব্যথা করছিল, সকাল থেকে মাথা ঝিমঝিম করছে, মানে কেমন একটা লাগছে, এনার্জি নেই, শরীরটা খারাপ লাগছে। কিন্তু আজকে কাতলা মাছ এনেছে রথি। তা আমার মা মানে শাশুড়ি মা অনেকদিন ধরে বলছে যে তোমার হাতে একটু আদা জিরে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল খাবো আলু পটল দিয়ে। তা মার খুব ভালো লাগে এটা আমার হাতে। তা আমি তখন বললাম যে ঠিক আছে আজকে তাহলে আমি করি। মাটাও বলছিল শরীর খারাপ হয়েছে না, আমি করে নিচ্ছি। আমি না, তুমি যখন বলেছো আজকে আমি করবো। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে। বাইরের পুজো মণ্ডপে প্যান্ডেলে প্যান্ডেলে শুধুই পুজোর গান আর ঢাকের আওয়াজ, এত ভালো লাগছে। তো এটা হতে থাক, এটা কিছুক্ষণ ভাজা ভাজা হোক। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। আমার ঘরে কালকে নতুন এসছে, তোমাদেরকে দেখানো হয়নি আসলে, কালকে রাতে সেট করা হচ্ছে তো তাই দেখাইনি। চলো তারা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমাদের অ্যাটাচ টয়লেটে এই যে আমাদের নতুন মেম্বার। এই হ্যান্ড শাওয়ারটা কালকে লাগানো হয়েছে। এটা ছিল না আমাদের এই টয়লেটে, কোনো হ্যান্ড শাওয়ার ছিল না। তো এটা রতিন কালকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল, রতিন নিজেই এটা লাগিয়ে ফেলেছে। তা ভীষণ ভালো হয়েছে, বেশ সুবিধা হবে এবার। আর একটা যে এটাও ছিল না আমাদের বাথরুমে, এটাও ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে, এটাও নতুন লাগানো হয়েছে। বেশ সুবিধা, অনেক কিছু এখানে রাখা যায়, বেশ সুবিধা হয়েছে এটা আমাদের। এই দেখো এখানে হ্যাঙ্গার সিস্টেমও রয়েছে, আর বেশ ভালো হয়েছে এটা। এটা 4-5 দিন মানে সপ্তাহখানেক আগে লাগানো হয়েছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অনেকে আবার বলবে বাবা এগুলো তোমাকে শেয়ার করতে হয়, কিন্তু কী করবো বলো, আমার ঘরে নতুন কিছু আসলে, আমার যখনই নতুন কিছু হয়, সে যেটাই হোক, সে বাথরুমের জিনিসই হোক আর ঘরের জিনিসই হোক, বা নিজের জন্যই হোক মেয়ের জন্যই হোক, আমার মনে হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আমি সবসময় আমার মানে নিজের আনন্দটা সবার সাথে শেয়ার করতে ভীষণ ভালোবাসি। কিন্তু বাইরের বড় বাথরুমটাই সবই আছে, কিন্তু এই অ্যাটাচ টয়লেটটা আমাদের ঘরে যেটা আছে সেটাই সব কিছু ছিল না আর কি। তো সেই জন্যই আবার নতুন করে সব কিছু লাগানো হলো। যে কি করছো? হ্যাঁ, যা সব ফেলে দিল, সব এই দিল। তোলো, মগটা ফেললে কেন? হ্যাঁ, ভেবে করতে গিয়ে কি নিয়ে এসছো তুমি? চকলেট? আমাকে তো একটুও দিলে না মা। আমা তো ওদিকে রান্না প্রায় হয়ে গেছে, নামিয়ে নেবো। তো চিনির জল গরম করবো, চিনিকে স্নান করাবো। এখন 12টা বাজে, 12:30টায় স্নান করাবো চিনি। এদিকে আসো, তোমার শ্যাম্পু, ওটা তোমার শ্যাম্পু মামা, ওটা শাওয়ার জেল, এগুলো স্নানের জিনিস। কি স্নানের জিনিস? কি এটা? শ্যাম্পু আর শাওয়ার জেল বলে দিলাম তোমার। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবার আমি চিনিকে স্নান করাতে যাব। হ্যাঁ, ছোটবেলায় কি করতেন জানো? কি করতে? খেলা করতাম, চুপচাপ থাকতাম, অনেক কিছু করতাম। চুপচাপ থাকতে খেলা করতে? হ্যাঁ। আর বুনু দেখো একদম চুপচাপ থাকে না, বক বক করেই যায়। ক্লিপ। ও মা, এই দেখো মিঠি দিদি ভাই এসছে, তোমার দিদি ভাই এসছে, খেলা করো। যাও দিদিভাইয়ের সাথে একটু খেলা করে নাও, তারপর স্নান করবে, ঠিক আছে? কোথায় যাচ্ছ আবার? মিঠি, তোমার শরীর ঠিক হয়েছে মা? আমাকে হেল্প করে দেয় জানো কত, আমার লক্ষ্মী মেয়ে। দেখো ঘর ঝাড় দিয়ে দিচ্ছে, এখন ঘর ঝাড় দিয়ে দিচ্ছে। এরপর আবার বিছানাটাও তুলে দিয়েছিল তার আগে। ওই দেখো কি সুন্দর ঝাড় দেয়। তোমরা তো পারোই না, শিখে নাও কিভাবে ঘর ঝাড় দিতে হয়, শিখে নাও। যারা যারা ঘর ঝাড় দিতে জানো না, শিখে নাও।
হ্যাঁ। তো চিনির স্নান হয়ে গেল, এবার চিনির জন্য ভাত বেড়ে নিয়েছি। আর এই যে ও আজকে যে ঝোলটা করেছিলাম চিনি সেটাই খাবে। আজকে ভাতের মধ্যে কোনো সবজি দিইনি, তো ওই জন্য আলু পটল দিয়ে যে মাছের ঝোলটা করেছিলাম ওটা দিয়ে ভাত খাবে। মাছটা আমি বেছে নেব। আর এই যে এই ওপরে যে তেলটা, এটা কিন্তু আমি চিনিকে দেবো না, এটা দিই না, মানে তেলের অংশটুকু এখানে একটু তেল থাকে, এইটাও দেবো না। আর বাকি শুধু এই মাছটুকু ওকে আমি বেছে দেবো। তো স্নান হয়ে গেছে, আর এই যে এখানে রুটিনকে খেতে দিয়েছি, আমিও ভাত নিয়ে নিয়েছি, আমি বসবো খেতে। আর আমার শরীরটা প্রচণ্ডই খারাপ। মেয়েকে খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে এমন করে পেটে ব্যথা শুরু হয়ে গেল না। তারপরে ওই একটা পেটে ব্যথার ওষুধ আছে, ডক্টর দিয়েছেন বেশি ব্যথা হলে খাওয়ার জন্য, তা সেটা খেয়েছি। তা এরকম তো হয় না সমস্যা, হঠাৎ করে দেখছি কাল রাত থেকে এরকম হচ্ছে। তো সে উঠতেই পারছি না বিছানা থেকে, মানে বিছানার সাথে না মিশে গেছিলাম। রথিন জোর করে আমাকে বললো স্নান করো দিয়ে খাও, তা এখন দেখি দুটো খাই। আর আমার যে কী কষ্ট হচ্ছে তা শুধু আমি জানি। দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না। ওর নাকি দুর্বল লাগছে যদি প্রেশার লো হয়ে যায়, ওই জন্য এই দিয়ে হয়তো 3বার প্রেশার মাপা হলো। সত্যি কি প্রেশারটা লো লাগছে? দুর্বল লাগছে শরীরটা, মনে হচ্ছে প্রেশার লো হয়ে যাচ্ছে। দেখি কত হয় দেখি। শরীর খারাপ হলে প্রেশার লো হয়ে যায়। ওর একটা মাথা ঘুরছে, ভালো লাগছে না। 132/73, 132/73 লো আছে প্রেশার। তো মাথা আছে, তুমি বোঝো কিছু? প্রেশার লো না, বলো তো নর্মাল প্রেশার কত বলো দেখি। ওই তো 120/80। হ্যাঁ, তাহলে 120/80 মানে কি তোমার ঠিকই আছে, এমন কিছু ভুল নেই। ও 10 প্লাস মাইনাস হয়। আবার 5 মিনিট পর তুমি এরে তোমার না। তো এখন বাজে বিকেল 5:30, আর রথিনে একটু আগে বেরিয়ে গেল। আসলে ওর যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, আমার এতটা শরীর খারাপ, আমি ক্লাসটা আজকে নিতেই হবে ওর। কারণ যাদের আজকে পড়া আছে ওদের নাকি পুজোর পর স্কুল খুললেই এক্সাম। যাই হোক আমি চা নিলাম, মা চা করেই রেখেছিল। রথিন এতক্ষণ বাড়িতেই ছিল, নানাভাবে চেষ্টা করছিল আমি যাতে একটু হাসলে যাতে মনটা ভালো লাগে। বলছে মন ভালো থাকলে শরীরও ভালো লাগবে, কিন্তু আমি তো চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, এত পেটে ব্যথা করছে। ব্যথার ওষুধ খেয়েছি, ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বলছে হবে, কিচ্ছু করার নেই, একটু আধটু ব্যথা হবেই। কী যে হবে আমি বুঝতে পারছি না। চারিদিকে মানে মণ্ডপে মণ্ডপে গান বাজছে, আর এখনই হতে হলো। কত লোকজন ভিড়, মানে ব্যালকনিতে দেখলেই দেখা যাচ্ছে চারিদিকে লাইট। কত ইচ্ছাও ছিল মেয়েটাকে বিকেলবেলা নিয়ে একটুখানি পাড়ায় বেরোবো, ওকে একটা নতুন জামা পরিয়ে, সে আর হলো না। আমার চিনি মাম্মা কি করছে? বিকু খাচ্ছে? খাওয়া অল্প অল্প করে কামলে কামলে খায় আমার মা বিকু, একা একাই খেতে পারে এখন। মাটা কত লক্ষ্মী জানো, তোমরা জানো আমার মা কত লক্ষ্মী, সব শিখে গেছে, খাওয়া শিখে গেছে, কত ভালোবাসে আমাকে, মাকে কত ভালোবাসে জানো। মার শরীর খারাপ হলে কত বোঝে জানো, একদম দুষ্টুমি করে না, চুপ করে বসে থাকে, কোনো দুষ্টুমি করে না। দেখো কি সুন্দর বসে বসে একা একা খেয়ে নিচ্ছে, একটু নোংরাও করছে না, দেখো একটাও নোংরা করেন। মা, এ মা আমি কোথায় পেয়েছি, এই মাটাকে আমি কোথায় পেয়েছি। খাও মা খাও, আমি জল দিচ্ছি, তুমি খেয়ে দুটু। কি বদমাইশি হচ্ছে এটা, চলে এসো মামাম। মামামের খাওয়া কমপ্লিট হলো, কিন্তু মামাম এখন আসবে না, মুখ ধোবে না, খেয়ে মুখ ধুতে হয় তো। ওঠো। কি হলো মা? সবাই পচা মেয়ে বলবে তুমি যদি এমন করো, তুমি যদি এমন খেয়ে মুখ না ধো, হ্যান্ড ওয়াশ না করো, মাউথ ওয়াশ না করো, তাহলে তো সবাই পচা মেয়ে বলবে, বলবে চিনি ব্যাড গার্ল। ভালো লাগবে সেটা? চলে এসো মা, চলে এসো। কই এসো, এসো 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 এসো, দেখি তো কে আসে কে আসে কে আসে। আসবে না, কে আসে কে আসে? আমার মা আসে, আমার মা কি আসে, আসে কি আমার মা? ও মামা,
সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, শুধু আমরাই গেলাম না, তাই না মা? ও মা সরি, মা সরি, তোমার মাটা সরি, তোমাকে নিয়ে যেতে পারলাম না, কালকে নিয়ে যাব প্রমিস। চিনির জন্য এবার রাতের খাবারটা বানাবো, তাই চাল ডাল আলু কেটে চাল ডাল নিয়ে সব কিছু একসাথে ধুয়ে নিয়েছি। আর এই আছে প্রেশার কুকার, এখন ভাত বসিয়ে দেবো। আর এই যে এখানে একটা ডিম সেদ্ধ বসিয়েছি, বেশ কিছুদিন হয়ে গেল চিনিকে ডিমই দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু ডিম সেদ্ধ দিই। আর পেটে ব্যথাটা আগের থেকে একটু কম আছে। এক বেলায় চোখ মুখের হাল হয়েছে, দেখেছো কী অবস্থা, একটা বেলাতেই অবস্থা হয়ে গেছে। মানে তাহলে ভাবো যে কী পরিমাণে আমার শরীরটা খারাপ হয়েছিল, মানে চোখ মুখ বসে মানে নিজেকেই মানে দেখতে ইচ্ছা করছে না। আমি তো আয়নার সামনে তো যাইনি, দেখিও নি এই ক্যামেরা। যাই হোক চলো চিনির ভাতটা বসিয়ে দিই, তারপর চিনিকে খাইয়ে দেবো। এখন বাজে 9:30। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মতো হতে থাক, ওদিকে ডিমটা সিদ্ধ হতে থাক। আর আমি একটু ঘরে যাই, তো চিনি খানিকটা ঘুমিয়ে নিয়েছিল, এখন আবার ওই ঘরে একটুখানি দিয়ে আসলাম। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে আমার ট্রাইপডটা, যেটা ধরে আমি সাধারণত ব্লগ করি আর কি, খুব কমই যদিও ইউজ করি, কিন্তু এটা ধরে ব্লগ করলে বেশ ব্লগটা ভালোই হয়। এই যে এই ট্রাইপডটা দিয়েই করি। তো আজকে দেখো ট্রাইপডটা কি করেছি অবস্থা আমি। তো এই দেখো এখানে একটা লাইট থাকে, লাইটটা ভেঙে গেছে, লাইটটা নেই, ঠিক আছে। যদিও লাইটটা আমার প্রয়োজন পড়তো না, জাস্ট ছিল, তবুও তো ছিল, সেটা ভেঙে গেছে। আর এখানে জানি না কেন অনবরত একটা এই ব্লু লাইট বারবার অন হচ্ছে আর অফ হচ্ছে, এটা আগে হতো না, এখন কেন হচ্ছে আমি জানি না। আর তারপরে দেখো এই যে এই 3টে স্ট্যান্ড, মানে 3খানা স্ট্যান্ড আছে, 3টে স্ট্যান্ডই ভেঙে গেছে, মানে এটাকে আর দাঁড় করাতে পারবো না আমি, পুরো 3টেই ভেঙে গেছে। তো এবার বলি কেন এরকম হলো, কারণ দুপুরবেলা আমি নিজে ভেঙে ফেলেছি। কারণটা হলো আমি কেন জানি না আমার মাথাটা এত গরম হয়ে গেল, দুপুরবেলা যখন চিনিকে খাওয়াতে খাওয়াতে হঠাৎ পেটে ব্যথা শুরু হয়ে গেল। আর চিনি খাওয়া নিয়ে খুব বায়না করছিল, কিছুতেই খাবে না, সেই সারা ঘর ঘোরাচ্ছে। আর আমার সত্যি অত এনার্জি নেই, এত শরীরের মধ্যে খারাপ লাগছে, মনে হচ্ছে না টল কাচ্ছি, মনে হচ্ছে না পড়ে যাবো মাথাটাতে ঘুরে। এবার তখন কি হয়েছে যে ওর ওপর তো আর রাগ দেখাতে পারি না, ওকে বকতেও পারি না, বা ওর ওপর তো রাগ দেখাতে পারি না। হাতের সামনে ট্রাইপডটা ছিল, চিনি বারবার ওই ট্রাইপডটা নিচ্ছে, ফেলছে, করছে, আমি ওটাই মানে এত জোরে ছুঁড়েছি, মানে ভেঙেই গেছে। এই যে আমার কাজের জিনিসটা আমি নিজেই ভেঙে ফেললাম, অন করলাম, তাই নিজেকে দেখে নিজেরই যেন কেমন একটা লাগছে। আমি রাগের চোটে মানে এমন একটা কাজ করে ফেললাম, আমার সন্ধ্যের থেকে এত মনটা খারাপ, এত আফসোস হচ্ছে যে কি বলবো। তো আজ রাতে আমি এটাই খাবো, আজকে খাচ্ছি দুধ আর রুটি। আমি যদিও দুধ একদমই খেতে পারি না, কিন্তু মা আজকে আমাকে জোর করে দুধ রুটি দিয়েছে, তা এটাই খাবো রাতে। তো পেটে ব্যথা একরকম একটু কম আছে ঠিকই, কিন্তু আবার এত ঠান্ডা লেগেছে আমি কথাও বলতে পারছি না, মানে চোখ দিয়ে নাক দিয়ে অনবরত জল ঝরছে। যাই হোক আজ ভিডিওটা আর টানতে পারছি না, ভিডিওটা এখানে শেষ করছি। আর কি হবে জানি না, কালকে কেমন থাকবো না থাকবো সেটা ব্লগে জানতে পারবে। আর পুজোর আগেই আমার সাথে এমনটা হতে হলো, সারাটা বছর অপেক্ষা করে থাকি এই পুজোর জন্য, আর দেখো শরীর খারাপ হলো তো হলো, এখনই হলো। ঠিক আছে চলো আজের মতো ভিডিওটা শেষ করছি এখানে, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। গুড নাইট।